হাট থেকে ফিরতে রাত হয়ে গেছে নিলয়ের। বাড়ি যেতে এক ঘন জঙ্গল পার হতে হয় তাকে। লোকমুখে শোনা যায় ওই জঙ্গলে নাকি ভয়ানক ভূতের বসবাস। প্রথমে একটু ভয় পেলেও বাড়ি তো যেতেই হবে, তাই সৃষ্টিকর্তার নাম নিয়ে হাঁটা শুরু করে নিলয়। ঘন জঙ্গলের মাঝখান দিয়ে এক সরু রাস্তা চলে গেছে গ্রামের দিকে। চারিদিকে অন্ধকার, ঝিঝি পোকা ডাকছে, মাঝে মাঝে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙেং ঘ্যাঙর ঘ্যাং শোনা যাচ্ছে। নিস্তব্ধ পরিবেশ, একটু বাতাসও নেই। হাতে ব্যাটারি চালিত টর্চ লাইট, বেশি একটা আলো নেই। থমথমে পরিবেশের মধ্যে দিয়ে ভয়ে ভয়ে হাঁটছে নিলর। মাঝে মাঝে দু একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ কানে আসছে। খুব ভয় করছে নিলয়ের। দ্রুত হাঁটার চেষ্টা। ভয়ের চোটে রাস্তাও ফুরায় না। হাঁটতে হাঁটতে বনের মাঝখানে চলে এসেছে নিলয়। হঠাৎ হালকা গরম বাতাস লাগছে তার গায়ে। শরীর শিউরে উঠে তার। সে পিছনে তাকায়, তারপর আবার সামনের দিকে হাঁটতে থাকে। হঠাৎ একটা ডাল ভাঙার শব্দ শুনে পিছনে ফিরে তাকায়, কিন্তু কিচ্ছু নেই। আবার হাঁটতে শুরু করে। এবার অট্টহাসির আওয়াজ কানে ভেসে আসে, আকাশ ভারী করে। নিলয় ভয়ে পেয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু তার গলা থেকে শব্দ বের হয় না। চোখ খুলে সামনে তাকাতেই দেখতে পায় মাটি থেকে আকাশ অবধি লম্বা সাদা কাপড় পরিহিত একটা ভূত ঠাঁই দাঁড়িয়ে আছে। দাঁতগুলো ইয়া বড় বড়, এক কামড়ে দুনিয়া খেয়ে ফেলার মতো অবস্থা। ভয়ে চুপসে যায় নিলয়। গেছো ভূত তার ভয়ানক কণ্ঠে ভয় দেখাতে তাকে নিলয়কে। নিলয় তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। গেছো ভূত ভয়ানক কণ্ঠে বলে, এই ছেলে, আমি তোর ঘাড় আর মটকাবো, রক্তপান করব, তোকে মেরে ফেলব। ভয়ে ভয়ে নিলয় জবাব দেয়, আমি আপনার কি ক্ষতি করেছি ভূতমশাই? আমাকে ছেড়ে দিন, আমি